গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি টপিক নিয়ে কথা হবে। ঠিক আছে, আজকে কি জিনিস নিয়ে কথা হবে আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো শুরু করা যাক। তো আজকে যে এই ভিডিও থেকে যে জিনিস তোমরা শিখতে পারবে, যে স্কিল শিখতে পারবে, যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিও বানানো হচ্ছে, তো তোমাদের অনেক কাজে আসবে লাইফে। ঠিক আছে, আর এই স্কিলটা শিখে তুমি তোমার যে কাজ করো না কেন, যে ফিল্ডে কাজ করো সেই ফিল্ডের টপে যেতে পারবে। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা ছোট কাজ করো, ছোট ব্যবসা করো, বড় ব্যবসা করো, চাকরি করো, জব করো, যা কাজ করো, ছোট দোকান বড় দোকান, যা কিছু কাজ করো, যে ফিল্ডে কাজ করো, এই স্কিলটা এমন একটা স্কিল যে সব ফিল্ডে এটা কাজে আসে আর পুরো লাইফে এটা কাজে আসে। কারণ আজকে একটা বাচ্চা কথা বলা শিখে 2 থেকে 3 থেকে 4 বছরের মধ্যে, 2-3-4 বছরের মধ্যে বাচ্চাটা কথা বলা শিখে, কিন্তু কোন জায়গায় কতটুকু কি এবং কি বলতে হবে এইটা শিখতে শিখতে মানুষের সারা জীবন চলে যায়, তাও কেউ শিখতে পারে না। কিছু কিছু পার্সেন্ট আছে। ঠিক আছে, আর এই কারণেই আমাদের অনেক লাইফের সমস্যা আসে, আমাদের জীবনে অনেক সমস্যা আসে, আমরা কিছু করতে পারি না, আমরা সঠিক ডিসিশন নিতে পারি না। আর এই স্কিলটা যদি একবার কেউ শিখতে পারে না, তে লাইফে অনেক উন্নতি করতে পারে, কিন্তু সময় লাগবে, কিন্তু উন্নতি করতে পারবে এই স্কিলটাকে যদি কাজে লাগাতে পারে। কারণ এটা হচ্ছে এত পাওয়ারফুল স্কিল যে সব স্কিলের বাপ বলা হয় যাকে। কারণ দুনিয়ার সব স্কিলকে এক সাইডে রাখলে আর শুধু কমিউনিকেশন স্কিল মানে কথা বলার স্কিলকে যদি এক সাইডে রাখা যায়, তাও এই স্কিলটা টপে থাকবে। এত পাওয়ার, মানে সব স্কিলের বাপ হলো কমিউনিকেশন স্কিল। এখন স্কিল মানে কি, যেমন মনে করুন একটা কিছু কাজ জানা, মনে করো আমি একটা ইলেকট্রিশিয়ানের কাজ জানি, আমি একটা স্কিল। মনে করো আমি একটা সেলাই করতে জানি, এটা একটা স্কিল। ঠিক আছে, তো এরকমই অনেক কাজ জানি, এটা হলো স্কিল। তো সেরকম মনে করো গাড়ি বানাতে পারি, সেটাকে বলে স্কিল। তো এই স্কিলগুলো দুনিয়ার টোটাল স্কিল এক সাইড রাখলে আর কমিউনিকেশন স্কিল এক সাইডে, এতটা পাওয়ারফুল স্কিল। তো ভাবতেই পারছো। আর এই স্কিলকে যে একবার শিখতে পারবে না, সে তার লাইফে যে ফিল্ডেই কাজ করুক না কেন, যে কোনো ফিল্ডে কাজ করুক, সেই ফিল্ডের মধ্যে একদম সে ব্লাস্টিং মানে একদম বুম করতে পারবে। তো চলো ভিডিওটা না টেনে স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে। তো আমি বলবো যে খাতা কলম বা ডায়েরি পেন নিয়ে বসো। আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো তোমরা পুরোপুরিভাবে লিখে রাখো আর মন দিয়ে শোনো। ঠিক আছে, শুরু করা যাক। নাম্বার 1 পয়েন্ট, হাউ টু স্পিক। কি হাউ টু স্পিক মানে কিভাবে কথা বলবো, ঠিক আছে, এটা হচ্ছে একটা নাম্বার পয়েন্ট। তো এই পয়েন্টের মধ্যে 4টা ছোট ছোট পয়েন্ট আছে। মেক ইয়োর ভয়েস ক্লিয়ার। কি মেক ইয়োর ভয়েস ক্লিয়ার মানে আমরা যে শব্দটা মুখ থেকে বের করব, সেই শব্দটা পুরো ক্লিয়ারিটির সাথে বেরোতে হবে। পুরো ক্লিয়ারিটির সাথে বেরোতে হবে, মানে সবাই যদি বুঝে তোমার কথা, তুমি যার সাথে কথা বলছো তোমার কথা যাতে পুরো পিওরভাবে বোঝা যায়। এরকম করে বললে হবে না যে আমি ভাত খাই, আমি বাড়ি যাই, আমি ঘুমাই, আমি মোবাইল দেখি, আমি কাজ করি, আমি গেম খেলি। না, আমি ভাত খাই, আমি মোবাইল দেখি, আমি গেম খেলি, আমি স্কুলে যাই, এরকম পুরো ক্লিয়ারিটির সাথে বলতে হবে, যাই বলো না বলো। ঠিক আছে, তারপর নাম্বার 2 পয়েন্ট যে ব্যালেন্স ইয়োর ভলিউম লেভেল। মানে মুখ থেকে যে আমার শব্দটা বের হবে, যে ওয়ার্ডটা বের হচ্ছে, সেই ওয়ার্ডটার যে টোনটা আছে মানে সাউন্ডটা আছে, মানে আমি যে কথাটা বলছি, কথাটা বলার একটা যে সাউন্ড, যে সাউন্ডে কথাটা বের হচ্ছে, সেই সাউন্ডটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। যেমন কি আমরা যে বিয়ে বাড়ি, পুজো বাড়ি, যেখানে কিছু হোক না কোনো ফাংশন অনুষ্ঠানে কি আনি, বক্স আনি, মানে ডিজে সেট আপ আনি, তাই না? তো সেখানে মেশিনে কি করি, সাউন্ডটাকে মিলে মানে ব্যালেন্সে রাখি, তাহলে শুনতে ভালো লাগে, তাই না? তো সেরকমই নিজের কথাকেও কি করতে হবে, পুরো ভলিউম লেভেলটাকে ব্যালেন্স করতে হবে, সাউন্ডটাকে ব্যালেন্স করতে হবে। ছোট ছোট পয়েন্ট খালি ফোকাস করতে হবে। ঠিক আছে, নাম্বার 3 পয়েন্ট, সুইটনেস অফ ইয়োর ভয়েস। কি সুইটনেস অফ ইয়োর ভয়েস মানে নিজের শব্দটার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আনতে হবে। কি একটা মিষ্ট মিষ্ট ভাব আনবে। কারণ একটা কথা আছে, একটা ডায়লগ আছে, বলে
যে কড়া কথাতে মিষ্টিও বিক্রি করতে পারে না, কিন্তু মিষ্টি কথাতে কাঁচা ঝালমরিচও বিক্রি করতে পারে। এটা একটা কথাই আছে। কারণ দেখো, যে দোকানদার সুন্দর মিষ্টি কথা, তার কাছে কাস্টমার বেশি যাবে। আর যার কথার ধরন ঠিক নাই, কথা মানে চিল্লায় চিল্লায় ধমকা ধমকা বলে, তার এখানে কাস্টমার যেতে পছন্দ করে না। হোক সে মন দিয়ে ভালো, কিন্তু কথা খারাপ বলে তার কাছে কেউ যাবে না। আর হোক সে খারাপ, কিন্তু কথা মিষ্টি বলে তার কাছে সবাই যাবে। ঠিক আছে, সবাই কিন্তু উপরেরটাই দেখে। তো সেম টু সেম কি, কথার মধ্যে একটা মিষ্টি ভাব আনতে হবে। তারপরে নাম্বার 4 পয়েন্ট, যে কোনো কিছু বললে ফিলিংস নিয়ে বলতে হবে। রোবটের মতো কথা বললে হবে না, একদম একটা ফিলিংস নিয়ে কথা বললে। যেমন যদি তুমি কাউকে সরি বলো, সরি আমি খুশি, এইভাবে বললে হবে না। সরি শব্দটার অর্থটাকে বুঝো। সরি মানে কি, আমি কারোর কাছে ক্ষমা চাচ্ছি, মানে আমি নিচু, মানে একটা দুঃখ দুঃখ টাইপ, তাই না? তো কীভাবে বলতে হবে, যে সরি বা সরি। আর হ্যাপি থাকলে কী বলতে হবে, যে ইয়েস আই এম হ্যাপি, আমি খুশি, আমি হ্যাপি, আমি অনেক হ্যাপি, এইভাবে বলতে হবে। একটা ফিলিংস, একটা ঊর্জা, একটা এনার্জি দিয়ে বলতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টের মধ্যে কি আছে, যে ইমপ্রুভ ইন ইয়োর নলেজ। ইমপ্রুভ ইন ইয়োর নলেজ মানে নিজের জ্ঞানকে বাড়াতে হবে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্পিক উইথ কনফিডেন্স। কি, স্পিক উইথ কনফিডেন্স মানে যা কিছু কথা বলবা পুরো আত্মবিশ্বাসের সঙ্গে বলবা, পুরো বিশ্বাসের সঙ্গে বলবা, পুরো কনফিডেন্সের সঙ্গে বলবা। কারণ একটা কথা কি আছে, যে তুমি যদি সত্য কোথাও থতমত খায়া বলো, মানে ঘাবড়ায় ঘাবড়ায় বলো, কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না। কিন্তু মিথ্যা কোথাও যদি কনফিডেন্সে বলতে জানো না, তো সেটাই মানুষ বিশ্বাস করবে। তার জন্য কি, যে কোথায় বলো না কেন, যা কিছুই বলো না করো, পুরো আত্মবিশ্বাস, পুরো কনফিডেন্সের সঙ্গে, তাহলে তুমি যাকে কথাটা বলছো তারও তোমার কথা শুনতে ভালো লাগবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর পয়েন্ট কি, প্র্যাকটিস ফর ভয়েস। কি, প্র্যাকটিস ফর ভয়েস মানে আমরা মুখ থেকে যেগুলো বের করে, এই যে শব্দগুলো বের করছি, যা কথা বলি না বলি, এই ভয়েসটাকে পুরো প্র্যাকটিস করতে হবে, পুরো প্র্যাকটিস করতে হবে, পুরো প্র্যাকটিস। ঠিক আছে, কারণ কি আছে, আজকে ওয়ার্ল্ডের টপ নাম্বার 1 মার্শাল আর্টিস্ট ব্রুসলি, আশা করি নাম শুনেছো। তো ব্রুসলি একটা কথা বলেছিল, যে আমি তাকে ভয় পাই না যে 10,000 স্টাইলের, আলাদা আলাদা স্টাইলের কিক মারতে পারে, বাট আমি তাকে ভয় পাই যে একটাই কিক 10,000 বার প্র্যাকটিস করে আসে। তো তাহলে ভাবো কে বলছে, ব্রুসলি। আর ব্রুসলি একজন সফল মার্শাল আর্টিস্ট। আর সফল ব্যক্তি যখন একটা কিছু বলে না, তো কিছু ডায়লগ বের করে না মুখ থেকে, একটা এক্সপিরিয়েন্স বাইরে মুখ থেকে। এখন প্র্যাকটিস কিভাবে করবো, প্র্যাকটিসের মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে রিড বুক, মানে তোমরা বই পড়তে পারো। কারণ দেখো, আমরা অনেক সময় থাকি, তাই না? অনেক সময় আমরা ফোন ঘাঁটি, অনেক সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ফালতু রিলস দেখি, ফালতু ভিডিও দেখি। তো সেই টাইমটা বের করে কী করবো, ডেলি একটা রুটিন বানাবো। 1 পেজ, 2 পেজ, 5 পেজ, 6 পেজ, 10 পেজ বুক রিডিং করবা, বই পড়বা জোরে জোরে আওয়াজ করে। তাহলে এটা কি প্র্যাকটিস হবে। আর যখন আওয়াজ করে পড়বা না, তখন ফোনের রেকর্ডিং বাটনটা অন করে দেবা। তারপরে বই পড়ে যখন শেষ হবে, তখন শুনবা যে শুনতে কেমন লাগে ভিডিওটা, যে অডিওটা শুনতে কেমন লাগে। কারণ দেখো, বই পড়া কত কষ্টের জিনিস, তাই না? একটা জিনিস মনে রাখবা, যে আজকে আমরা সময় পাই না, আজকে আমাদের সময় নাই। আজকে 24 ঘন্টাই সবার কাছে রয়েছে। জাস্ট টাইমটা আমাদের বের করতে হবে, সময়টাকে আমাদের ম্যানেজ করতে, টাইমটা ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে বের করতে হবে। ডেলি 15 মিনিট, 20 মিনিট, কমসে কম 15 মিনিট কিছু পড়ো, জোরে জোরে পড়ো। যেটা কিছু লাগে, তুমি মোবাইলে কিছু আছে সেটাকে তুমি রিডিং পড়ো, বা একটা কিছু আছে নিউজ পেপার, সেটা রিডিং পড়ো, বা তোমার একটা খাতার মধ্যে কিছু লেখা আছে সেটা রিডিং পড়ো, মানে রিডিং পড়ো, জাস্ট মুখ থেকে বের করো। কারণ একটা কথাই আছে, আজকে আর যখন বের করবা না, পুরো ভাইবে চিন্তে বের করবা। কারণ আজকে যেই দাও দিয়া, যেই চাকু দেওয়া সবসময় কাটা হয়, সেই চাকুর ধার থাকে, তাই না? তো সেরকমই মুখ থেকে যখন আওয়াজ বের করা শুরু করবে ভালোভাবে, তো তখন কি হবে, যে সেই মুখের মধ্যে পুরো ধার হবে। কারণ দেখো, এখানে বের তো আমরা সব সময় করি, তাই না? মুখের কথা আমরা বের সারা দিন করি, কিন্তু আমরা ভাইবা চিন্তা প্র্যাকটিসের জন্য বের করি না। যেমন আজকে পরিশ্রম করলে জিম করলে বডি হয়, জিমের মধ্যে যা কী করি, পরিশ্রম করি। কেন অন্য পরিশ্রম করলে কেন বডি হয় না? কারণ জিমের মধ্যে কায়দা মতো পরিশ্রম করা হয়, তাই না? তো সেরকমই খালি মুখের কথা বের করলে হবে না, সেই কথাগুলো ভাইবা চিনতে। আজকে মুখে আমরা সারাদিন নানান ধরনের কথা বলি, তাই না? আর প্র্যাকটিসের জন্য যখন কথা বলবা, তখন একটা বই, একটা নির্দিষ্ট জিনিস রিডিং করবা, রেকর্ডিং অন করবা, তারপরে শুনবা, তারপরে এরকম রেগুলার করলে তোমার ভয়েসটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে,
তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কী করতে পারো তোমরা, যে ডেলি 15 মিনিট সকালে ঘুম থেকে উঠে ওম চেন্টিং করতে পারো, মানে ওম নামটা জপ করতে পারো। যেমন কি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ও ও ও এরকম সিস্টেম হবে, ঠিক আছে। পরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট বডি ল্যাঙ্গুয়েজ। কারণ এইটা হচ্ছে একটা এমন পয়েন্ট যে কমিউনিকেশন স্কিলে, এই পয়েন্টটা ছাড়া কমিউনিকেশন স্কিলই আধুরা। কথা বলার ধরন, কথা বলার যে পাওয়ার এই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বেশি আছে, যাকে বলে শরীরের ভাষা। যেমন কি আমি এখন যে কথা বলছি, আমার হাত নড়ছে, আমার ঘাড় নড়ছে, আমার ভুরু নড়ছে, আমার চোখের পাতি নড়ছে, এগুলো কি শরীরের অঙ্গ, এগুলো কি নড়ছে। আর এটা দেখতে, মানে এগুলো নড়িয়ে আমি বডি ল্যাঙ্গুয়েজের সাথে কথা বলছি, এটা দেখতে তোমাদের বেশি ভালো লাগছে না এরকম করে যদি কথা বলে, এরকম যদি করে যদি কথা বলে এটা ভালো লাগবে? যে বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, আজকে ঘুরতে যাব, আজকে বাড়ি যাব, তো তোমার মন দিয়ে ভিডিওটা দেখো, এরকম করে কথা বলে ভালো লাগবে? জাস্ট মুখ থেকে শব্দটা বের করলে ভালো লাগবে না। কারণ একটা মানে কমিউনিকেশন স্কিলের মধ্যে একটা কম্বিনেশন আছে, যে আমরা যে মুখ থেকে ওয়ার্ডটা বের করি, যে শব্দটা বের করি, সেটা শুধুমাত্র 7% ইফেক্ট পড়ে সামনের ব্যক্তির, অপর ব্যক্তির উপরে। আর 38% মানে 38% ইফেক্ট করে আমাদের ভয়েস টোন। কি আমাদের ভয়েস টোন, আমাদের মুখের যে শব্দ সাউন্ডটা, সেটা ইফেক্ট করে কত, মাত্র 7%। আর সব থেকে বড় 55, কত 55% ইফেক্ট করে আমাদের পুরো বডি ল্যাঙ্গুয়েজ, পুরো শরীরের অঙ্গভঙ্গ, নড়ানোর স্টাইল, এটা পুরো 55% ইফেক্ট করে। তো বুঝো, আজকে মুখ থেকে খালি শব্দ বের করলে হবে না, কমিউনিকেশনের মধ্যে এই তিনটা পড়ে। ভয়েস টোন 38%, বডি ল্যাঙ্গুয়েজ 55%, আর শব্দ মাত্র 7%, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট আই কন্ট্যাক্ট। কি আই কন্ট্যাক্ট, পুরো চোখে চোখ রেখে কথা বলতে হবে। আজকে তুমি যদি কারোর সাথে কথা বলো, যে যদি উপরে তাকায় কথা বলো, সাইডে তাকায় কথা বলো, এদিকে তাকায় কথা বলো, তো সামনের ব্যক্তিটা না তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তারপর যদি নিচে দিকে কথা বলো, বলবে কি এর মধ্যে মনে কনফিডেন্স নেই। উপরে দিকে কথা বললে, তোমার কথা বললে বলবে কি এর মধ্যে ওভার কনফিডেন্স। তার জন্য যা বলবা পুরো চোখে চোখ রেখে কথা বলবো। কি পুরো চোখে চোখ রেখে কথা বলবো, একদম আই কন্ট্যাক্টে কথা বলবা। কারণ চোখে চোখ রেখে কথা বললে না, যে কথাটা তোমরা বলবা সেটা পুরো ডিরেক্ট এখানে লাগে, একদম গভীরে যায়। কারণ মিথ্যা কথা না বেশিরভাগ চোখে চোখ রেখে কথা বলতে পারে না। যখন যারা মিথ্যা কথা বলবে না, দেখবো তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিকে এদিকে তাকায়। তো যেটা বলবা পুরো কনফিডেন্স, পুরো বিশ্বাসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবা। 5 নম্বর পয়েন্ট, বি এ গুড লিসনার। কি বি এ গুড লিসনার মানে আমাকে একজন ভালো শ্রোতা হতে হবে। ভালো শ্রোতা মানে মানে শুনতে হবে অপর ব্যক্তির কথা। আজকাল এত ব্যস্ত জামানার মধ্যে, এই দুনিয়ার মধ্যে না, আজকাল কেউ কারোটা শুনতে চায় না, সবাই খালি নিজেরটা শোনাতে চায়। তো এই কেউ শুনতে চায় না জামানার মধ্যে, যদি তুমি কারোটা শোনো না, সে তোমাকে অটোমেটিকলি কী করবে, যে তোমাকে গুরুত্ব দিবে, তোমাকে গুরুত্ব দিবে, ঠিক আছে। তো বেশি শুনতে হবে। আজকে উপরবেলা আমাদেরকে দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, একটা জিহ্বা দিয়েছে, তার আগে ধারালো ধারালো দাঁত দিয়েছে, রাইট? কেন? আজকে যাতে আমরা শুনি বেশি, কথা কম বলি, আর যেটা বলি খুব ভাইবে চিন্তে কথা বলি। কারণ এই কথার জন্যই না মানুষ অনেক লসে যায়, এই কথার জন্য না মানুষ জীবনে অসফল হয়, আবার এই কথার জন্যই মানুষ জীবনে অনেক উন্নতি করতে পারে, ঠিক আছে। कारण एक कथा আছে হিন্দিতে বলে যে कमांड से निकला तीर और मुंह से निकला शब्द सोच समझकर चलाना और चलाने के बाद रिजल्ट क्या आएगा ये भी सोच लेना, क्योंकि एक बार जब ये निकलती है तो दोबारा वापस नहीं आता। ठीक है, बुझते पारछो। তারপরে নাম্বার পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, অলওয়েজ বি এ গুড লার্নার। কি অলওয়েজ বি এ গুড লার্নার মানে সবসময় আমাকে একটা ভালো শেখার অ্যাটিটিউড রাখতে হবে, একটা লার্নিং অ্যাটিটিউড রাখতে হবে। মানে আমাকে শেখার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আজকে যার শেখার কোনো বয়স নেই, কিন্তু একটা কথা মানবার, শেখার কোনো বয়স নেই।
আজকে যার মধ্যে শেখার অ্যাটিটিউডটা আসে না, সেটা ছোট বাচ্চার কাছ থেকেও শিখতে পারে, একটা প্রকৃতির কাছ থেকেও শিখতে পারে, একটা পশুর কাছ থেকেও শিখতে পারে, একটা বৃদ্ধ বয়স্ক মানুষের কাছ থেকেও শিখতে পারে, একটা গাড়ির থেকেও শিখতে পারে, সব কিছুর থেকে সে শিখতে পারে। খালি শুধু লাগবে লার্নিং অ্যাটিটিউডটা। তো আমি যেই পয়েন্টগুলো বললাম এগুলো মন দিয়ে আমি লাস্ট আবারও বলে দিচ্ছি। তো আরেকটা পয়েন্ট লাস্ট আছে, যেটা যে কম কথা বলবা আর যা বলবা ভেবেচিন্তে বলবা। থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক, যেটা বলবা ভেবেচিন্তে বলবা, আর কম কথা বলতে হবে, কারণ মার্কেটে সেটার ডিমান্ড বেশি, যেটা কম। তো সেরকমই তুমি যদি কম কথা বলো তোমার ডিমান্ডটা বেশি। ফালতু কথা বলে লাভ নেই, যেটা বলবা দরকারি আর কম কথা। ফালতু ভেদার ভেদার করে লাভ নেই, বুঝতে পারছো তো? কম কথা বলো আর দরকারি কথা বলো। তো আমি আবারও পয়েন্টগুলো বলে দিচ্ছি, তো দেখো ভালো করে মিলিয়ে নাও। 1 পয়েন্ট হচ্ছে হাউ টু স্পিক। এই 1 নম্বর পয়েন্টের মধ্যে 4টা পয়েন্ট আছে, যে মেক ইউর ভয়েস ক্লিয়ার, তারপরে ব্যালেন্স ইউর ভলিউম লেভেল, সুইটনেস অফ ইউর ভয়েস। মানে প্রথমেরটা হচ্ছে কীভাবে কথা বলবো। 1 নম্বর পয়েন্টের মধ্যে 4টা পয়েন্ট আছে, যে নিজের ভয়েসকে ক্লিয়ার করতে হবে, নিজের ওয়ার্ড শব্দটাকে ক্লিয়ার রাখতে হবে। তারপরে হচ্ছে যে ভলিউম লেভেলটা, মানে সাউন্ডটা ব্যালেন্স রাখতে হবে, মিষ্টি মিষ্টি ভাব লাগবে কথার মধ্যে, আর যেটা বলবো ফিলিংসের সাথে বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ ইউর নলেজ। 2 নম্বর পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যা কথা বলবো পুরো আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলবো, ঠিক আছে। নাম্বার পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস অফ ইয়ার ভয়েস। কীভাবে প্র্যাকটিস করবো? বই পড়তে লাগবে, বই পড়তে পারি, তারপরে নিজের ভয়েসটাকে রেকর্ডিং করতে পারি, তারপরে ওম নাম জপ করতে পারি, চিন্টিং করতে পারি, এগুলো। তারপরে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, 5 নম্বর পয়েন্ট বডি ল্যাঙ্গুয়েজ। তারপরে 4 নম্বর পয়েন্ট বডি ল্যাঙ্গুয়েজ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বি এ গুড লিসনার, মানে একজন ভালো শ্রোতা হতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বি এ গুড লার্নার, মানে অলওয়েজ বি এ গুড লার্নার, সবসময় একটা শিক্ষার জন্য তৈরি থাকতে হবে। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে কম কথা বলতে হবে, দরকারি কথা বলতে হবে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমরা মন দিয়ে কাজে লাগাও, অ্যাপ্লাই করে দেখো। খালি ভিডিওতে শিখলে হবে না, ঠিক আছে। যেটা শিখেছি সেটা অ্যাপ্লাই করতে লাগবে, মানে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি উন্নতি করতে লাগবে, উন্নতি করতে পারবা। আর উন্নতি করতেও না সময় লাগে, ঠিক আছে। কোনো কিছুই হুটহাট করে হবে না, সময় লাগবে। কারণ আমি এই স্কিলটার কথা কেন বললাম, আমি নিজের রেজাল্ট পেয়েছি। আমি এই স্কিলটার জন্য না, শুধু কমিউনিকেশন স্কিলটার জন্য অনেক 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 রেজাল্ট পেয়েছি। হয়তো আমি কিছু বাস্তব জীবনে অ্যাচিভমেন্ট করতে পারিনি, বাট আমি মন থেকে, তারপরে আমার চলাফেরার এদিক থেকে, মানে আমার সার্কেল, আমি যাদের সাথে মিশি তাদের সার্কেলের মধ্যে আমি অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, ঠিক আছে। আমার মেন্টাল উইজডম, মানে আমার মানসিক দিক থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি। তারপরে আমার এই কমিউনিকেশনের জন্য বড় বড় মানে স্যারদের সঙ্গে আমার রিলেশন ভালো হয়েছে। সত্যি এই স্কিলটা অনেক কাজে আসে, আর এই স্কিলটা দিয়ে আমি অনেক রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। তো তোমরাও কাজে লাগাও, দেখবে অনেক রেজাল্ট পাবা। কারণ আজকে আমরা ছোটো ছোটো পয়েন্টে ফোকাস দিই না, সত্যি বলতেছি, আমি মন থেকে বলতেছি। তোমরা এই স্কিলটাকে কাজে লাগাও, অনেক কাজে আসবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। আর প্লাস এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, যারা শিখতে চায়, যারা লাইফে কিছু করতে চায় তাদের কাছে অনেক অনেক শেয়ার করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম শিক্ষাগত ভিডিও অনেক আসবে। তো নোটিফিকেশানটা তোমাদের ফোনে চলে যাবে। কারণ আমি যে ভিডিও বানাই, মেন উদ্দেশ্য হচ্ছে কি, দেখো আজকে মনে করো আমি যা শিখছি, আমি শিখে খালি মনটার মধ্যে রাখলে হবে না, সেই শিক্ষার দাম নেই। আমি যা শিখছি সেটা মানুষকে শেখাতে হবে। এখন মানুষ কই পাবো, তাই না? তার জন্য আমি অনলাইনে ইউটিউবের মধ্যে শেখাই। কেউ যদি শেখার ইচ্ছা থাকে, যার যার ইচ্ছা, তো আমার ইউটিউব চ্যানেলে এসে শিখবে। আর মানুষের লাইফে ভ্যালু আমি অ্যাড করতে চাই। তো এই ভিডিওটা দেখে যদি কারো একটু ভালো লাগে তো অনেক শেয়ার করে দাও, লাইক করে দাও, প্লাস কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর কী টপিক নিয়ে নিজের ভিডিও চাই, মানে ভিডিও চাও, সেই টপিক নিয়ে কী টপিক নিয়ে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ।